চুরি হলো কেন? তো আমরাও ঠিক এই আইডেন্টিফিকেশন করতে পারতেছি, মানে হুজুর সামনে যখন করতেছি আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী হুজুর যে আলোচনা করতেছেন সেই আলোচনা যদি গ্রাফসে নিতে পারি তাহলে আমরা এক লাইনে হয়ে যাব, রাখা যাবে না, বাদ হয়ে যাব, আল্লাহর নূরে নূরান্বিত হয়ে চেঞ্জ করতে হবে, আল্লাহর প্রেমে প্রেমাস্পদিত হইতে পারবো। কারণ অ্যাকশন না নিলে এরা শুধরাবে না, যদি আমরা ভালোবাসতে পারি আমরা অ্যাকশনে যেতে হবে। জায়গা আছে মানুষের, কারণটা কি এখানে কোনো সুর লয় তাল কিছু নেই, কোনো আনন্দ কিছু নেই, এখানে আসা শুধু শিক্ষা এবং দীক্ষা। হুজুর শিক্ষা দেবেন, সেটাকে আবার দীক্ষিত করার জন্য হুজুর আমাদের সাথে নিয়ে ওই আমলগুলো করেন। আমরা যেন এই আমলের জরিয়াটা দেখে বুঝতে পারি, নিজের নফসানিয়াতকে জানাইতে পারি যে নফস তুমি কত পিছনে আসো। আমাদের এই নফসানিয়াতকে দূর করার জন্য একটাই আছে, ফিজিক্যাল এবং অর্থনৈতিক খেদমত। অর্থনৈতিক খেদমতটা এত বেশি পছন্দ করেন আল্লাহ। আল্লাহ জরুরি শিক্ষা থেকে আমরা জানি, আল্লাহ বলছেন যেটাকে সবচেয়ে বেশি মহব্বত করো সেটা তুমি দান করে দাও। আমরা সবচেয়ে বেশি মহব্বত করি হলো আমার টাকাকে, আমার পকেটে কচকচা নোটগুলো রেখে দিই, ভাঙাচোরা নোটগুলো আমরা আল্লাহর রাস্তায় দান করি। আমরা কখনো চিন্তা করি না এটা আল্লাহর রাস্তায় দিচ্ছি, আল্লাহকে দিচ্ছি। এই কচকচা নোটটা তো আল্লাহই আমাকে দিচ্ছে, আমি আবার আল্লাহকে দিতেছি, সেখানে আবার ময়লা নোটটা দিতে যাচ্ছি, ভালো নোটটা রেখে দিচ্ছি। কারণটা কি? ওই টাকার প্রতি যে আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা, ওই মহব্বত এবং ভালোবাসাকে দূর করার জন্য একটাই পথ আছে, এটাকে আল্লাহর রাস্তায় মিলাই দেওয়া। এবং হুজুরের শিক্ষা থেকে জানি 99 ভাগ আমলই হইল দানের মাধ্যমে, 1 ভাগ আমল হইল আমার আমলের মাধ্যমে, কায়িক শ্রম পরিশ্রমের মাধ্যমে, নামাজ রোজা বন্দেগী এগুলোর মাধ্যমে। সবচেয়ে দেখেন, নামাজ যদি আমাকে 100 রাকাত করতে বলে সারা রাত 100 রাকাত করবো, যদি আমাকে এখন বলা হয় 1 লাখ টাকা তুমি দিবা কালকে, তাহলে আমি এর অল্টারনেটিভ কি আছে? হুজুর বলবে যে সারা রাত নামাজ পড়েন, তাও রাজি হয়ে যাবো, এটাই ভালো, তাও তো 1 লাখ টাকা বাঁচলো। আমি দেখছি পদ্মা নদীতে আমি রাত ঝড়ে পড়ছি, ঢাকা আসতেছি 87 বন্যার সময় ঝড়ে পড়ছি। আমি হুজুরের শিক্ষা থেকে জানি যে অস্থিরতা দেখানো যাবে না, যে কোনো ব্যাপারে, কোনো কারণে, কোনো অবস্থাতে অস্থিরতা দেখা যাবে না। সবে বরাতের সহবরাত এই তৈরি ভাই সহবরাত। তো সেই হিসাবে ভয় যে লাগতেছে না তা না, ভয়ে আমার হৃদয় কম্পন শুরু হয়ে গেছে, যে কোনো সময় লঞ্চটা ডুবে যাবে এবং আমরা সবাই পানির তলে চলে যাব। তো দেখলাম যে মৃত্যু ভয়ে ভীত হয়ে লুঙ্গিকে ইয়ে করে গুছাই, পায়জামাকে গুছাই, সব টাকাগুলা হিসাব করে এখানে রাখতেছে, টাকাগুলা ঠিক করে কুমড়াইয়া মোচায় এখানে রাখতেছে। রাখতেছে কেন? সে এখন জাম দিবে, ভয় অস্থির, লঞ্চে থাকলে বলে যাবো, জাম দিবে, এই উথাল পাতাল ঢেউর মধ্যে জাম দিবে। জাম দেওয়ার আগে টাকাটাকে গুছাই দিচ্ছে। তো সুদূরের কথাটা তখন চিন্তা হইলো যে দেখেন মৃত্যুর সময়ও সে অবয় মনে করছে টাকা, তখন মনে করা উচিত ছিল আল্লাহকে। সেটা না মনে করে সে টাকাকে তার খোদার চিন্তা করতেছে যে টাকা আমার বাদ দেবো, অথবা আমি যদি 7টায় বাড়ে উঠি তো খাবো কি, টাকাটা রাখলাম। তো সেটা দেখলাম। আমার সঙ্গে ছিল আমার অফিসের বস, উনি হিন্দু। তো উনি আমাকে খুঁজে খুঁজে বাইর করতাম, পিছনেও যে ইয়ে আছে, লঞ্চের পিছনে একটু উঁচা জায়গা আছে বসার জন্য, আমি ওখানে বসে আছি যে এই জায়গাটা তো পরে ডুববে, লঞ্চ ডুবতে ডুবতে যখন এই জায়গাটা ডুববে তখন আমি ডুববো, তার আগে তার ডুবতেছি না, তখন ভয়ে ভয়ে ড্রয়িং করতেছি। তো উনি এসে বলতেছে, বলছি স্যার আমি আমার লাশটা আমার টাঙ্গাইলের দেশের বাড়িতে পাঠাই দিয়ে, কে বাঁচবো কে মরবো জানি না, সে তার লাশ পাঠাবার জন্য আমার দিত, এমনি ভয় অস্থির। তারপরে যখন এটা বলছে, আমি বলছি লাই লাই তোমরা জলে পড়ে এগুলো করতে, এই যে সে লাই লাই সোমানে কি কিন্তু জলে পড়া শুরু করলো, শেষ না হওয়া পর্যন্ত, এই ঢেউগুলো পার না হওয়া পর্যন্ত থামে নাই, পড়তেই আছে। কিন্তু ভদ্রলোক, তো ভয় মানুষকে কোথায় নিয়ে যায়, মৃত্যু ভয় মানুষকে কোথায় নিয়ে যায়? বেসবর, সবর করতে না পারলে কি অবস্থা হয়? তাদের যে ইলা, তাদের যে খোদা, ওইটা যে ইউজলেস, ব্রেনলেস, ভিক্টিমাইজড, এটা তার প্রমাণ। আমি গণেশের পড়তে মিলে সেই ভগবত গীতা নিয়ে পড়তে বসতো, যত যে ব্রাঞ্চে ছিলাম। তো সেও পাঠ করে, ওই করে সেই করে। আমি বললাম যে আপনার ওখানে তো লেখা আছে, দেখেন আল্লাহ রসুল মোহাম্মদ হুজুরের শিক্ষা থেকে বললাম যে এগুলো তো লেখা আছে, লাই লাই আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আপনাদের এখানে লেখা আছে, আর আমার কোরআন শরীফে তো আমারটা আছে। আমারটা আপনাদের এখানে থাকা মানে আপনারটা সাবঅর্ডিনেট, আমারটা অর্ডিনেট, আমারটা থেকে আপনারা ধার করে নিয়ে চলতেছেন। এইভাবে অনেক কথা। যাই হোক, যেটা বলতেছিলাম, কথার প্রতিপাদ্য বিষয় ছিল ওইটাই যে আমরা ওলি আল্লাহ হাত মুর্শিদ পেয়েছি বলে বিভিন্ন প্রবলেমে, বিভিন্ন সমস্যায়
আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে পারি, করতে চেষ্টা করি, হুজুরের শিক্ষাটা কাজে লাগাতে পারি। হুজুর যখন বলেন আল্লাহ হাফেজ, তখন আমাদের বুকটা অনেক বড় হয়ে যায়, প্রশস্ত হয়ে যায়, ভয় ডর দূর হয়ে যায় যে আল্লাহ হেফাজতে দিয়ে দিচ্ছেন হুজুর। তো আমরা সেই ওলি আল্লাহ হাজি মুর্শিদের সোহবতে আসছি, সেখানে বসছি যে কি অবস্থায় আমরা আসছি। এই যে যাতায়াতের মধ্যে সাংঘাতিক অবস্থায় আমার ওই বলতেছিল, যিনি পরবর্তীতে ড্রাইভার হয়েছেন সেই ড্রাইভারটা বলতেছিল যে মহিউদ্দিন কাকা তো একটা কথাও বলতেছে না। তা আমি মনে মনে করি কথা আমার বাইরে উঠে না, ভয় তো আমার করলে ছোট হয়ে গেছে, এত ছোট মানুষের মাধ্যমে ড্রাইভিং হয়ে যাচ্ছে। আর যাওয়ার সময় যে ড্রাইভার ছিল তাকে চিনি না, তো সেও চালাইছে। তো যেটা বলতেছিলাম যে কথা বলবো কি, কথা তো আসতেছে না, তখন ভয়ে অস্থির হয়ে আসি। ভয়টা কিসের? ভয়টা হলো আল্লাহর উপর যে আমার তাওয়াক্কুল নাই তার প্রমাণ, সেই জন্য আমার ভিতরে ভয় ঢুকছে। যদি আল্লাহর উপর তাওয়াক্কুল থাকতো তাহলে ভয় থাকতো না। আমি দেখতেছি হুজুর কি সুন্দর কোরআন হাদিস বলে যাচ্ছেন এক র্যান্ডম গাড়ির মধ্যে, মানে হুজুর যে গাড়িতে আছে ফিলিংসই নাই, হুজুর কোরআন হাদিস বলে যাচ্ছেন এবং আলোচনা করে যাচ্ছেন। তো এইটাই কারণ, হুজুর যে তাওহীদের ভিত্তির উপর প্রতিষ্ঠিত তার প্রমাণ। ওনার ভয় ভিত্তি সবকিছু আল্লাহর উপর, দুনিয়াবি কোনো কিছুর স্বভাবের উপর ভয় নাই। তা আমরা সেটা অর্জন করার জন্য এখানে আসছি, দরবারে আসছি। সামনে আমাদের সহবরাত আসতেছে ইনশাআল্লাহ। আমরা সহবরাতের দিন ইনশাআল্লাহ আল্লাহর কাছে প্রমাণ করতে চেষ্টা করবো যে আল্লাহ সত্যি আমরা তোমাকে চাই। বিনিময়টা কি? দান। আমার পকেট খালি করে আমি যেন দান করে দিতে পারি আল্লাহরই ওয়াস্তে, এবং ওর বিনিময়ে আমরা চাই আল্লাহ প্রেম, ভালোবাসা, ওলি আল্লাহ হাজি মুর্শিদের প্রেম এবং ভালোবাসা। হুজুর ওলি আল্লাহ হাজি মুর্শিদের খেদমত এবং দরবার খেদমত করতে কিছু মুসলমান হিসেবে করে দিতে পারি। এই দরজা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সূরা দখান, লাইলাতুম মুবারাকা। আল্লাহ এই লাইলাতুম মুবারাকা বলতে লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতের কথা বলেছেন। এই শবে বরাতের আরো অনেকগুলো নাম রয়েছে।
এই রাতের নাম হলো লাইলাতুত তাকদীর। তাকদীর, তকদিরের রাত। যেহেতু আল্লাহ বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সব প্রজ্ঞাপূর্ণ আমার আদেশ এই রাতে পৃথক পৃথক করা হয়। হাই আসতেছে কেন অনেকের? 2-3 জনের একসাথে 3-4 জন হাই দিল আমার চোখের সামনে। হ্যাঁ, হাই দেওয়া যাবে না। লাইলাতুত তাকদীর, এই রাতে বান্দার ভাগ্য নির্ধারণ করা হয়। আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, বান্দারা কারা, কে তোমার ভাগ্যকে পরিবর্তন করতে চাও আমার কাছে বলো, আমি তোমাদের সেই ভাগ্যকে পরিবর্তন করে দিব। দেখুন একটা জিনিস, আল্লাহ বান্দার ইয়াকিন দেখতে চায়। কি দেখতে চায়? ইয়াকিন দেখতে চায়। কোরআনে আফসোস করে আল্লাহ বলছেন কাল্লা লাউ তা'লামুন, হায় যদি তারা জানতো। কাল্লা লাউ তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, হায় যদি তারা, হায় আফসোস, তারা তাদের ভেতরে যদি ইলমে ইয়াকিন থাকতো। ইলমে ইয়াকিনটা কি? অকাট্য বিশ্বাস, অকাট্য বিশ্বাস, অভিজ্ঞতা লব্ধ বিশ্বাস। যে বাচ্চা কোনোদিন আগুনে হাত দেয় নাই, আগুন যে গরম জানে না, এখন তাকে আপনি বললেন আগুন কিন্তু গরম, এটা সে শুনল। শোনার পরে তার ভেতরে আগুন সম্পর্কে একটা ধারণা আসলো, সে তার বাবা বা মায়ের কথা বিশ্বাস করলো। তার মানে কি? ঈমান আসলো তার মধ্যে। যখন সে আগুনের মধ্যে হাত ঢুকায়, কখনো যদি আসলেই আগুনের ছ্যাঁকা তার হাতে লাগে, তাহলে বোঝা যাবে তার ইলমে ইয়াকিন অর্জিত হয়েছে। সন্দেহাতীতভাবে সে জেনেছে যে এই আগুনটা গরম। শবে বরাত নিয়ে যারা বিতর্ক করছেন, শবে বরাত নিয়ে যারা বিতর্ক করছেন, তারা স্রেফ কিতাবি এবং স্রেফ কিতাবি এবং মস্তিষ্ক প্রসূত জ্ঞানের ভিত্তিতে শবে বরাত নিয়ে বিতর্ক করছেন এবং শবে বরাতের বিপক্ষে তারা কথা বলছেন। আর মনে রাখবেন, আমরা ইয়াকিনের ভিত্তিতে, অভিজ্ঞতার ভিত্তিতে সাক্ষ্য দিচ্ছি লাইলাতুন নিসফে মিন শাবান তথা শবে বরাতের রাত্রি হক, মাহাত্ম্যপূর্ণ এবং এটা আসলেই ভাগ্য পরিবর্তনের রাত। আপনি যখন আল্লাহর কাছে দোয়া চাইবেন, প্রার্থনা করবেন, মনে রাখবেন আল্লাহ আপনার অন্তরটা দেখবে যে ঈমান আসলে আপনার ভেতরে কতটুকু শক্ত। অনেকেই দেখবেন ভেজালে পড়লে হুজুরের কাছ থেকে আমল নেন। সবার করা আমল সমান কাজ করে? সমান কাজ করে না। কেন কাজ করে না? যিনি ইয়াকিনের ভিত্তিতে বিশ্বাস করেছেন যে না, হুজুরের দেওয়া এই আমল আমার কাজে লাগবে, এবং ওই বিশ্বাস নিয়ে যিনি আমল করেছেন ঠিকই ওই আমল তার কাজে লেগেছে। আর যিনি নেওয়ার আগেই দোদুল্যমানতায় ভুগেছেন, আচ্ছা কাম হবো, হ্যাঁ
হইতেও পারে, নাও হইতে পারে। কি আপনার নিজের মনই যখন দোদুল্যমান, তখন কি হয়? সেই আমল মানুষকে অ্যাকশন দেয় না। প্রথমে আপনার অন্তর ঠিক করেন। শবে বরাত নিয়ে যারা মিথ্যাচার করছে, তাদের ছড়ানো মিথ্যাচারের কোনো সন্দেহ যদি আপনার অন্তরে থাকে, এই রাত্রি জাগ্রত থেকে ইবাদত বন্দেগীর লাভ আপনার হবে না। কাজেই এই রাতের এক নাম লাইলাতুত তাকদীর। কয়টা নাম দেখেন? লাইলাতুম মুবারাকা কোরআনের নাম, লাইলাতুম নিসফে মিন শাবান মধ্য শাবানের রাত্রি, এটি হাদিসের নাম। লাইলাতুত তাকদীর, লাইলাতুত তাকদীর এটাও হাদিসে এসেছে। যেহেতু এই রাতে আল্লাহ বান্দার তাকদীর নির্ধারণ করে দেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিওয়ায়াতে বর্ণিত যে তিনি বললেন, ফাকাত্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, এক রাতে আল্লাহর নবীকে আমি হারিয়ে ফেললাম। হারিয়ে ফেলে আল্লাহর নবীকে খুঁজতে শুরু করলাম। ওয়াহুয়া বিল বাকা, খুঁজতে খুঁজতে দেখলাম যে তিনি জান্নাতুল বাকিতে অবস্থান করছেন। আমি গিয়ে আল্লাহর নবীকে সেখানে ধরলাম, দেখতে গেলাম যে কি করে আল্লাহর নবী জান্নাতুল বাকিতে। আল্লাহর নবী আমাকে দেখে বললেন, আইয়াহিফাল্লাহু ওয়া রাসূলুহু, তুমি কি ভেবেছো আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে কোনো অন্যায় করছেন? মা আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রাত্রে ঘরে পাইলাম না, এই জন্য খুঁজতে বের হয়েছে আপনাকে। আল্লাহ নবী বললেন, তুমি কি জানো এই রাত কোন রাত? এই রাত হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান। এই রাত্রিতে আল্লাহ বনি কালেব গোত্রের, কোন গোত্র? বনি কালেব গোত্রের যত গানাম আছে, ছাগল আছে, ওই ছাগলের গায়ে যত পশম আছে, এই পশম পরিমাণ উম্মতকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে থাকেন। এই জন্য এই রাতের নাম হলো লাইলাতুল মাগফিরাহ। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, রহমাতাম মির রাব্বিকা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। এই রাতে আল্লাহর তরফ থেকে বান্দার প্রতি রহমত নাজিল হয়। সেই জন্য এই রাতের আরেক নাম হলো লাইলাতুর রাহমাত তথা রহমতের রাত। এই রাতের আরেক নাম লাইলাতুল ঈদে মালাইকা, লাইলাতুল ঈদে মালাইকা। এটা বলেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। মুসলমানদের জন্য দুই ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ফেরেশতাদের জন্য দুই ঈদের রাত, লাইলাতুন নিসফে মিন শাবান এবং লাইলাতুল কদর। ফেরেশতাদের জন্য দুই ঈদের রাত, মানুষের জন্য দুই ঈদের দিন। আমরা ঈদুল আজহা, ঈদুল ফিতর পালন করি, আর ফেরেশতারা কি করেন? শবে বরাত এবং শবে কদর, এই দুটো ঈদের রাত তারা পালন করেন। এই জন্য এই রাতের নাম হচ্ছে লাইলাতুল ঈদে মালাইকা। এটা ফেরেশতাদের ঈদের রাত। কয়টা নাম হলো? কি কি? হ্যাঁ, লাইলাতুল ঈদে মালাইকা, লাইলাতুল বারাত। আরেকটা নাম কি? বারাত। বরাতের দুইটা অর্থ। বরাতের দুইটা অর্থ, একটা ফার্সি বরাত, একটা আরবি বরাত। ফার্সি বরাত বলে
আপনারা যারা ট্যাক্স দিয়েছেন, ট্যাক্সের একটা সার্টিফিকেট দেয় না, কি বলে ওইটাকে? ট্যাক্স আইডেন্টিফাইড সার্টিফিকেট। এই সার্টিফিকেট দেয় যারা ট্যাক্স আদায় করে, তাদেরকে এই সার্টিফিকেট দেওয়া হয়। আগের যুগের রাজা বাদশারা যখন কোনো মানুষ খাজনা আদায় করে দিত, তাদেরকে এরকম একটা সার্টিফিকেট দিত। এই সার্টিফিকেটের নাম ছিল বারাত। এটা হচ্ছে পার্সিয়ান বারাত। কিন্তু মূলত বারাত শব্দটি পবিত্র কোরআনের একটা সূরায় ব্যবহার হয়েছে, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কোন সূরা? সূরা তাওবা। সূরা তাওবা দেখবেন যে 9 পারার শুরুতে, 10 পারার 10 পারার শুরু, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তো এই যে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে সম্পর্ক ছেদ করা হলো। কাদের সাথে সম্পর্ক ছেদ করা হলো? কাফেরদের সাথে। হ্যাঁ, মুশরিকদের সাথে আল্লাহ এবং তার রাসূলের সম্পর্ক ছেদ করা হলো। কাজী বারাআত শব্দের অর্থ হলো সম্পর্ক ছেদ করা। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে যে হাদিসটি বর্ণিত হয়েছে, ওই হাদিসে আল্লাহর নবী বলেছেন, ইয়াত্তালিউল্লাহু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। মধ্য শাবানের রাত্রিতে আলা জামিইল মাখলুক, মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ তার মাখলুকাতের মধ্যে আবির্ভূত হন। ফায়াগফিরু জামিআল মাখলুক, আল্লাহ তার এই পুরো মাখলুকাতকে ক্ষমা করে দিয়ে থাকেন। ইল্লাল মুশরিক ওয়াল মাশাহিন, দুই প্রকার ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। এক হচ্ছে যে আল্লাহর সাথে শিরক করে, তাকে ক্ষমা করেন না। ওয়াল মাশাহিন, যে আল্লাহ যে হিংসা পোষণ করে, এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। এই দুই প্রকার ব্যক্তি ছাড়া সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাহলে এই রাতে আমরা কি করব? এই রাতে কি করব আমরা? وعن علي ابن أبي طالب رضي الله تعالى عنه أنه قال إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها ونهارها। হাদিসে বলতে নাহারাহা এসেছে, তোমরা রাত্রি জাগ্রত থাকো, দিন কি করো? রোজা রাখো। আমরা রোজাও রাখবো এবং রাতও জাগ্রত থাকবো। এই দুইটা বেসিক আমল। আচ্ছা, অন্যান্য সময়ে আমরা আরবি মাস ধরে তো রোজা রাখি, তবে হ্যাঁ, শবে বরাতের রোজাটা একটু ডিফারেন্টভাবে রাখবো আমরা। কারণ শবে মেরাজ 27 তারিখ হয়, শেষের দিকে, মাসের শেষের দিকে। মুহররমের রোজা প্রথম দিকে। আরাফার রোজা রাখি যে, সেটাও প্রথম দিকে। একমাত্র শবে বরাত পড়েছে মিডলে। এখন এই রোজাকে কেন্দ্র করে আমাদের সুন্নতি আরেকটা রোজা রাখার সুযোগ আছে, সেটা আইয়ামে বীজ এবং শবে বরাত পুরাটাই কভার করে ফেলবে। তার মানে আমাদের রাখতে হবে 13, 14, 15। আইয়ামে বীজও হয়ে গেল, শবে বরাতও হয়ে গেল, দুইটাই কভার করবে আমাদের। তার মানে কিবার রোজা রাখছি আমরা? আমরা রাত জাগতেছি কোন দিন? আমরা শুক্রবার রাত জাগতেছি। বৃহস্পতি, শুক্র, শনি, এই 3 দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, 3টে ক্লাসের দিন আমরা বৃহস্পতি, শুক্র, শনি, এই 3 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। তাহলে আইয়ামে বীজও হয়ে গেল, শবে বরাতও হয়ে গেল, দুইটাই আমরা পেয়ে গেলাম। কি মুহররমের রোজার ক্ষেত্রে যেমন বলেছে, কাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, কি
আগে একদিন অথবা পরে একদিন। এখানে কিন্তু পরে একদিন রোজার কথা বলা হয় নাই, বলেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজাটা হলো শনিবারের রোজা। রাত জাগার পরে যে রোজাটা, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন যারা অসুস্থ, 3টা রোজা রাখার সাহস পাচ্ছেন না, চিন্তা করতেছেন একটা রোজা রাখবেন কিনা। শুধুমাত্র মুহররমের রোজা একদিন রাখা যায় না। কি মুহররমের রোজা একদিন রাখা যায় না। আল্লাহর নবী বলেছে সুমু ইয়াউমে আশুরা ও খলিফু ফিহিল ইয়াহুদিয়া ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান। তোমরা আশুরার রোজা রাখো, কিন্তু এই রোজা রাখার ক্ষেত্রে ইহুদিদের খেলাফ করো। এখন শবে বরাতের রোজা রাখতে ইহুদিদের খেলাফ করব, শবে বরাত কি ইহুদিরা রাখে? এটা রাখেই না। তো ইহুদিদের খেলাফ করারও আমাদের কোনো বিষয় না। ব্যাপারটা বুঝছেন কিনা? বয়স্ক অসুস্থ যারা আছেন তাদের জন্য বলছি, অধিকাংশ তো 3টাই রাখবে। না পারলেও শনিবারের রোজাটা রাখার চেষ্টা করবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেহরি খায়ে, দরবার থেকে সেহরি খাইয়ে আমরা তারপর চলে যাব। আমাদের একটা সূচি দিয়ে দিতে হবে, আমাদের সূচি, অনুষ্ঠান সূচি। কয়টার সময় ভোর রাতের খাবার শুরু হবে, কয়টায় শেষ হবে, কয়টায় এশার নামাজ শুরু হবে, বয়ান কতক্ষণ হবে, সব কিছুর একটা সূচি লাগবে। চেষ্টা করব সালাতুত তাসবিহ নামাজটা পড়াইতে, জামাতে পড়াবো। সালাতুত তাসবিহ এবং তাহাজ্জুদ একসাথে শেষ করে দিব। সেই ক্ষেত্রে সেহরির লাস্ট টাইম কয়টা? হ্যাঁ, আজান কয়টায় দেয় সেটা জানতে চাই নাই। আমি লাস্ট যেবার রোজা রাখলাম তখন দেখেছি 5:02। হ্যাঁ, কোনটা? আচ্ছা আচ্ছা, আমরা 5টাই ধরলাম, 5টাই ধরলাম। 5টা যদি হয় সেহরির লাস্ট টাইম, সেই ক্ষেত্রে 3:30 থেকে আপনাদের সেহরি শুরু করতে হবে। 3:30 থেকে সেহরি শুরু করতে হবে। তো 3:30 থেকে যদি সেহরি শুরু করেন, সালাতুত তাসবিহ নামাজ পড়তে কতক্ষণ লাগবে? আমরা লাস্ট যেবার পড়েছি কতক্ষণ লেগেছে? হ্যাঁ, 45 মিনিট লেগেছে। 45 মিনিট। আর তাহাজ্জুদ যে পড়ি না, 15 মিনিট হবে না। কমপক্ষে হাতে আধা ঘন্টা ধরে রাখতে হবে। 45 আর 30 কত হয়? 1 ঘন্টা। 1 ঘন্টা। তাহলে 3:30টায় যদি আমরা সেহরি শুরু করি, তাহাজ্জুদ শেষ করে দিতে হবে 3:15টায়। ঠিক রাত 2টায়, ঠিক রাত 2টায় আমি সালাতুত তাসবিহ শুরু করব। রাত 2টায় যদি আমি সালাতুত তাসবিহ শুরু করি, আলোচনা শেষ করতে হবে আমাকে 12টায় বা তারও আগে। কি তার মানে এশার নামাজের টাইম রাত 10টা। এশার নামাজের টাইম রাত 10টা। 10টায় যদি এশার নামাজ পড়ি, তাহলে খাওয়া দাওয়া শেষ করতে হবে কয়টায়?
এখন খাবার শুরুর টাইম আর খাবার শেষের টাইমটা বলে দেন, বলেন। একটা নির্দিষ্ট টাইম দিবেন, এটা এভাবে না। খাওয়া দাওয়ার জন্য কতক্ষণ সময় লাগতে পারে? খাবার লাস্ট টাইম 9:30। খাবার দাবার কতক্ষণ ধরে চালাবেন? দেড় ঘন্টা চালাবেন খাবার? সাড়ে 8টা থেকে 9:30। 9:30টার পর খাবার ক্লোজ। 9:30টার পরে খাবার ক্লোজড। এটা আমরা আগে থেকে এলান করে দিচ্ছি, ঘোষণা দিয়ে দিচ্ছি। 9:30টার পর যদি কেউ দরবারে আসেন, নিজ দায়িত্বে খাবার খেয়ে অথবা নিয়ে আসবেন। খাবার শুরু হবে 8:30টায়, শেষ হবে 9:30টায়। আমি ঠিক 10টায় নামাজে দাঁড়ায় যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, 10টায় নামাজে দাঁড়ায় যাব। হ্যাঁ, এই টাইম শিডিউলটা ঠিক রাখেন। হ্যাঁ, 1 ঘন্টা না পারলে দেখেন, আমরা কি সারা রাত ধরে খাবোই না আমরা ওজিফা আমল করব? বুঝছেন না? এখন যদি সারা রাত ধরে যদি খাবার চলে, অন্যান্য বছরে এই অবস্থায় দেখছি, মেয়েরা আসতে দেরি করে, আসতেই থাকে। ঠিক আছে, 8:30 বেজে যাবে, 9:30 বেজে যাবে, ক্লোজ হয়ে যাবে। আমি 10টা বলেছি, 10টাই চলে আসবো মসজিদ, দেরি হবে না ইনশাল্লাহ। টাইম টেবল আপনারা এটা ঠিক রাখবেন এবং এই টাইম টেবল সবাইকে জানাই দিবেন ইনশাল্লাহ। নোটিশ বোর্ড যে বানানোর কথা ছিল, ওইটার কি হলো? কেনা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, এটা কি বলে, মখমল কাপড় বলে পায় না কেন? সবচেয়ে অ্যাভেলেবেল কাপড় মখমল। হ্যাঁ, 1 নম্বরে নাই মখমল কাপড়। হ্যাঁ, তো মশা মারতে কামান দাগার দরকার কি? একটা নোটিশ বোর্ডের মধ্যে কতটুকু মখমল কাপড় লাগবে? এই মখমল কাপড়ের জন্য ইসলামপুর যাওয়া কেনা দরকারটা কি? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, মশা মারতে কামান দাগা যাবে না, এটা হলো বিষয়। ঠিক আছে, হ্যাঁ। কতটুকু কি কালার বলে দেন, কতটুকু? বেশি লাগার কথা না তো? আচ্ছা, আর কালকে এনে দেবে। দেখেন, ব্যবস্থা হয়ে গেল ইনশাল্লাহ। ঠিক আছে, ব্যবস্থা হয়ে গেল। হ্যাঁ, আমলের ইনস্ট্রাকশন, কি আমল করব আমরা, আমলের ইনস্ট্রাকশন ইনশাল্লাহ আগামীকালকে দিব। আজকে আমলের ইনস্ট্রাকশন দিব না। শবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত, অন্তত পক্ষে প্রত্যেকটি মুসলমানের জীবনে অপরিসীম গুরুত্বের অধিকারী এই রাত। আচ্ছা, হ্যাঁ, বলছি ওটা কতক্ষণ? এটা তো আর বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ, ঠিক আছে, ওইটা ম্যানেজ করে নিব। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ও আচ্ছা, তাহলে দেখি ওইটা আলোচনা করে ঠিক করে দিব নি কী অবস্থা কি। হ্যাঁ, ঠিক আছে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা লাইলাতুন নিসফি মিন শাবান তথা মধ্য শাবানের রাত্রি পূর্ণ সম্মানের সাথে, গুরুত্বের সাথে আমাদেরকে আদায় করতে হবে। কারণ ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিওয়ায়াতে বর্ণিত হচ্ছে,
4টি রাতে আল্লাহ তাআলা তার রহমতের দরজাকে খুলে দেন। ইফতাতাহাল্লাহু বাবার রহমা ফি আরবাঈ লাইলাতিন, 4টি রাতে আল্লাহ তার রহমতের দরজাকে খুলে দেন। কোন সে 4টা রাত? হ্যাঁ হ্যাঁ, কই পাইলেন এটা? সবে হ্যাঁ, রজব মাসের প্রথম রাত, এটা তো আমি পাইনি। 4টা রাতে আল্লাহ রহমতের দরজাকে খুলে দেন। 2 ঈদের রাত, লাইলাতুন নিসফে মিন শাবান ওয়া লাইলাতুল আরাফা, আরাফার রাত। এই 4টা রাত্রিতে আল্লাহ তার রহমতের দরজাকে খুলে দেন। বিশেষ রহমতের রাত এই 4টি, এবং এই রাতগুলোতে বিশেষ করে শবে বরাতের রাতে দোয়া কবুলের এক বিশেষ ওয়াদা আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন। দেখুন, মুসলমানদের ভাগ্য পরিবর্তনের দরকার আছে কিনা? আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে চাই দুনিয়াবি ভোগ বিলাসের জন্য নয়। কি দুনিয়াবি ভোগ বিলাসের জন্য নয়। মুসলমানরা আরাম করতে এই দুনিয়ায় আসে নাই, আবাদ করতে এসেছে পৃথিবী। আজকে 3 দিন পর বাসায় আমি খাবার খাইলাম। 3 দিন পর খাবার খাওয়ার সুযোগ হয়েছে বাসায়। তো বাসা যত ভালো করেই বানাই না কেন, কি বাসায় থাকার সুযোগ নাই। এটাই আল্লাহ কর্তৃক প্রদত্ত ডিউটি, পালন করতে হবে ডিউটি। মুসলমানরা এই ডিউটিটা নিয়ে এসেছে। তবে হ্যাঁ, এর জন্য মুসলমানদের ভাগ্য পরিবর্তনের দরকার আছে। আপনারা চিন্তা করে দেখেন, যেই রাত্রিতে আল্লাহ তাআলা এই ভাগ্য পরিবর্তনের ওয়াদা দিয়েছেন, সেই রাত্রিতে যদি আপনাদেরকে ঘুম পাড়ায় রাখা হয়, তাহলে এটা মুসলমানদের জন্য কত বড় দুঃখজনক ঘটনা। আল্লাহ যেই কল্যাণ এবং মাগফিরাতের দিকে আপনাদেরকে আহ্বান করছেন, অবশ্যই আপনারা সেই আহ্বানে সাড়া দিবেন। দাও দেখি কারা আছে। সাগর সরকার, আনোয়ারা শরীফ, আইরিন সুলতান, ফারিজা ফাইরোজ, HM মিল্টন, আমরিন শরীফ, শোয়েব খান, নুরুন নাহার, মোহাম্মদ হাবিবুল্লাহ, আবুল হোসেন পারভেজ, রাজিয়া সুলতানা ফ্লোরা, HM মিল্টন, ওমর শরীফ, HK কনক, লুনা তাবাসসুম লুবনা, আলী আকবর ভাই আছেন, হাসিব ভাই আছেন, সাজ্জাদ রহমান, কোরবান আলী মালয়েশিয়া থেকে আছেন, আখতারুজ্জামান ভাই আছেন, তাহমিনা ইয়াসমিন,
মোহাম্মদুল্লাহ, শহীদুল ইসলাম শহীদ, আবু আয়মান, সুলতান মামুন, সুমাইয়া নুহিন দিশা, মোহাম্মদ মিজান, মোহাম্মদ কবির, কামরুল আনাম, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, আরিফ তালুকদার, ফারিজা ফাইরোজ, তাহেরা তনু, আব্দুস সাত্তার, মাসুদ কবির, এহসান সুলতানা, আশেক মাহমুদ, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, মোহাম্মদ মোশাররফ হোসেন, ইনশাআল্লাহ। মোশাররফ হোসেন বলেছেন আগামী 3 দিন উপস্থিত থাকবেন। মোহাম্মদ সেলিম রেজা, মাহফুজুল হক উজ্জ্বল। আচ্ছা, মাহফুজুল হক উজ্জ্বল একটি প্রশ্ন করেছে। আসসালামু আলাইকুম হুজুর, একটি প্রশ্ন ছিল, যদি মেশিন দিয়ে গণহারে অনেক মুরগি জবাই করে সেটা কি ঠিক হবে বা সেটা খাওয়া যাবে? প্রশ্ন হচ্ছে জবাই করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলছে কিনা, আল্লাহর নাম উচ্চারণ করছে কিনা, এটাই হচ্ছে মুখ্য বিষয়। যেই শিকারী বন্দুক দিয়ে পাখি শিকার করল, যদি গুলি করার সময় বিসমিল্লাহ বলে গুলি করে তাহলে সেটা খাওয়া যাবে। আর যদি বিসমিল্লাহ না বলে এমনি মরে যায় তাহলে খাওয়া যাবে না। এখন গণহারে জবাই করছে, যদি বিসমিল্লাহ না বলে তাহলে সেটা নাজায়েজ, আর যদি বিসমিল্লাহ বলে তাহলে জায়েজ। প্রশ্ন হচ্ছে আল্লাহর নাম সেখানে উচ্চারণ করা হচ্ছে কিনা, যে প্রসেসিং করুক। আরেকটা হলো জবাই করা, গলায় ছুরি চালায় রক কেটে দিয়ে জবাই করতে হবে। এক কোপে কেটে দেওয়া যাবে না, এক কোপে কাটা যাবে না। এক কোপে কাটলে সেটা জবাই হবে না। আছে কিন্তু এক কোপে কাটা, হ্যাঁ হ্যাঁ, বহুত প্রসেস আছে। টকবগে গরম পানির মধ্যে চুবাই মেরে ফেলে সেটা ড্রেসিং করে রান্না করে খায়। আপনি বিদেশি কান্ট্রিগুলোতে গেলে দেখবেন যে ইন্ডিয়ানরা ডাকে খালি হালাল হালাল রেস্টুরেন্ট, হালাল মুরগি হালাল। কেন? জবাই করা মুরগি, ওদের কনসেপ্ট হলো এইটা, যেহেতু জবাই করা সেহেতু হালাল। আমাদের শুধু জবাই করা না, আল্লাহর নামে জবাই করা হবে। সেজন্য ইউরোপ আমেরিকাতে গেলে দেখেন, ইউরোপ আমেরিকার মানুষের আবার আরেকটা কনসেপ্ট আছে। পর্ক হারাম, কিন্তু বিফ তো হারাম না, তারা জানে। চিকেন তো হারাম না, এই জন্য কেএফসি, ম্যাকডোনাল্ডস কি যাচ্ছে, সমানে খাচ্ছেন। মিডল ইস্টে না, মিডল ইস্টে আবার ভিন্ন। মিডল ইস্টের আবার ওগুলো হালাল মেনটেন করে তারা, মিডল ইস্টের চেইনগুলো। হ্যাঁ, আপনি বিদেশে গিয়ে মজা করে আপনি খাচ্ছেন, বিফ হইলেই হবে না, বিসমিল্লাহ বলে জবাই করা বিফ হতে হবে। মাটন হইলে হবে না, বিসমিল্লাহ বলে জবাই করা হতে হবে। কি এই ধারণাগুলো ক্লিয়ার না থাকলে তখন আমরা এগুলো খেয়ে ফেলি। মাছ খান, মাছ খাইতে কোনো সমস্যা নেই। ভেজিটেবল খান। ইন্ডিয়ায় গেলে তো আমি নিজেই ভেজিটেরিয়ান হয়ে যাই, সব জায়গায় বলি আমি ভেজ, নন ভেজ না। একমাত্র দিল্লি জামে মসজিদ বা কোনো মসজিদের আশেপাশে হালাল পাড়া পাইলে ওখানে খাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলোতে আবার হালাল পাওয়া যায়, কিন্তু ওইভাবে জবাই না হলে এটা খাওয়া যাবে না। পপিয়ারা জামান সুমি,
মনি বেগম, একে আজাদ, আবির আহমেদ কলকাতা থেকে আছেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের আশরাফুল আনাম ভাই শবে বরাতের খেদমত। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবাঈন, তাবে-তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূপে আল্লাহ তুমি এর জায়গাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু